ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরো একটি সেশন। চলো দেখে নেওয়া যাক আজকের 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। প্রথম প্রশ্ন আমাদেরকে বলেছে দ্য সেকেন্ড প্ল্যান গেভ প্রায়োরিটি টু এগ্রিকালচার, সার্ভিস, হেভি ইন্ডাস্ট্রি অর ফরেন ট্রেড। দ্য সেকেন্ড প্ল্যানের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ সেকেন্ড প্ল্যান বলতে আমাদেরকে বুঝতে হবে যে এটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের কথা কিন্তু বলা হচ্ছে। আমাদের এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে সেকেন্ড প্ল্যান অর্থাৎ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কিসের উপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে, কিসের উপর গুরুত্ব দিয়ে তৈরি হয়েছিল বা কিসের উপর গুরুত্ব দিতে চেয়েছিল। অপশন হচ্ছে এগ্রিকালচার, সার্ভিস, হেভি ইন্ডাস্ট্রি অর ফরেন ট্রেড। Right answer হচ্ছে option C. The second 5-year plan was based on Mohalanobish model. It was focused on industrial development of country, mainly heavy industry. অর্থাৎ ভারী শিল্পকে উন্নত করার জন্য বা ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ শিল্পগত দিক থেকে উন্নয়ন করার জন্য কিন্তু সেকেন্ড 5 ইয়ার প্ল্যান আনা হয়েছিল। এটা মূলত মহালানবিশ মডেলকে সামনে রেখে তৈরি করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহ ওয়াজ রিলেটেড টু, অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ কিসের সাথে রিলেটেড? ইন্ডিগো, মিল ওনার্স, প্লেগ আর ফ্রেশ অ্যাসেসমেন্ট অফ ল্যান্ড। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। চম্পারণ সত্যাগ্রহ ওয়াজ রিলেটেড টু ইন্ডিগো হেল্ড ইন 1917। অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ যেটা ঘটেছিল সেটা মূলত নীল চাষকে কেন্দ্র করে কিন্তু হয়েছিল। It was Gandhiji's first সত্যাগ্রহ মুভমেন্ট against তিন কাঠিয়া সিস্টেম। অর্থাৎ গান্ধীজির যে তিন কাঠিয়া সিস্টেম, যে গান্ধীজির তিন কাঠিয়া যে সিস্টেম সেই সময় যে তৎকালীন যে চলছিল সেই যে তিন কাঠিয়া সিস্টেমের বিপক্ষে প্রথম যে সত্যাগ্রহ গান্ধীজি শুরু করেছিলেন সেটাই ছিল গিয়ে চম্পারণ সত্যাগ্রহ। পরবর্তী কোশ্চেন, ফাইন্ড দ্য অড ওয়ান। তারাপুর, ত্রম্বে, কালপক্ষ, নারোরা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ ত্রম্বে। India's first nuclear research facility was set up at Trombe, namely BARC, Bhabha Atomic Research Center, where Tarapur, Narora, Kalpokkom are nuclear power station. অর্থাৎ যে অপশনগুলো আমাদের দিয়েছিল তার মধ্যে কিন্তু তারাপুর, নারোরা এবং কলপক্কম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ছিল। এগুলো এর মধ্যে এগুলো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ছিল। আর ইন্ডিয়ার যদি বলা হয় যে প্রথম ফার্স্ট নিউক্লিয়ার রিসার্চ কোথায় শুরু হয়েছিল, ও যে সেটআপটা গড়ে উঠেছিল সেটা গড়ে উঠেছিল কিন্তু ত্রম্বে। তাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশন বি। পরবর্তী কোশ্চেন, in which of the state land with maximum area and unusable। অর্থাৎ যে চারটে অপশন আমাদেরকে দিয়েছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং জম্মু কাশ্মীর, এই চারটে অপশনের মধ্যে এমন কোন স্টেট রয়েছে যে স্টেটের ম্যাক্সিমাম এরিয়াটাই ব্যবহারযোগ্য নয়? এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। মোস্ট পার্ট অফ দ্য রাজস্থান contains sandy oil. Also, rainfall in these areas is very low, so it has maximum unusable area in terms of cultivation as well as habitation. অর্থাৎ রাজস্থানে আমরা জানি যে ব্যাপকভাবে মরুভূমি অঞ্চল রয়েছে এবং সেই অঞ্চলগুলো বালুকাময় থাকায় এর বেশিরভাগ অংশই কিন্তু ব্যবহার্য নয় এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই কম যে ম্যাক্সিমাম যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে চাষাবাদের কিন্তু একটা সমস্যা রয়েছে। সেই কারণে রাজস্থানের বেশিরভাগ অঞ্চলই কিন্তু আনইউজেবল হয়েই থেকে যায়। পরবর্তী কোশ্চেন হচ্ছে, আন্ডার আর্টিকেল 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডিক্লেয়ার্ড অ্যাট দ্য ভারত মিন্স ইন্ডিয়া শ্যাল বি। অর্থাৎ আর্টিকেল 1 অনুযায়ী ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমেই বলা হয়েছে যে ভারত মিন্স ইন্ডিয়া শ্যাল বি। অর্থাৎ এখানে যেই ভারত কথাটা বলা হচ্ছে বা এই যে ইন্ডিয়া যে বলা হচ্ছে এর আসল অর্থটা কি বোঝাতে চাইছে? অপশন হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, অপশন বি ফেডারেল স্টেট অফ ইউনিটারি ফিচার্স, অপশন সি ফেডারেল স্টেট অফ ফেডারেল ফিচার্স, অপশন ডি ফেডারেল স্টেট।
রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ অর্থাৎ ইউনিয়ন অফ স্টেট। Article 1 under Part 1 of the Constitution describes India as a union of state. It says Bharat means India shall be union of states. The term union was suggested by Dr. B.R. Ambedkar, which indicates two things. First, Indian union is not a result of agreement of sovereign state, and second, states do not have right to skid from the union. অর্থাৎ এই যে আর্টিকেল 1 এর পার্ট 1 এ কনস্টিটিউশনে যে ব্যবহার করা হয়েছে এই ইন্ডিয়া যে শব্দটা, এটা হচ্ছে আসলে ইউনিয়ন অফ স্টেটস কিন্তু বোঝাতে ব্যবহার করা হচ্ছে। এখানে ভারত মিন্স অর্থাৎ ভারত বলতে বোঝানো হচ্ছে ভারত মিন্স ইন্ডিয়া শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ কতগুলো স্টেটের ইউনিয়নকে কিন্তু বোঝানো হচ্ছে। এই শব্দটা কিন্তু প্রথম ডক্টর বি আর আম্বেদকর ব্যবহার করেছিলেন এবং এর মধ্যে কিন্তু দুটো বিষয় কিন্তু লুকিয়ে রয়েছে। প্রথম বিষয় হচ্ছে ইন্ডিয়া হচ্ছে এমন একটা ইউনিয়ন যেটা কোনো এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু হয়নি। এই যেখানে বলেছে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া ইজ নট আ রেজাল্ট অফ এগ্রিমেন্ট অফ সভার্জিন স্টেটস। কোনো সভার্জিন স্টেটস এর এগ্রিমেন্টের ফলে কিন্তু ইন্ডিয়া ইউনিয়ন হিসেবে তৈরি হয়নি। আর দ্বিতীয় বলা হচ্ছে যে সেকেন্ডলি স্টেটস ডু নট হ্যাভ দ্য রাইট টু স্কিড ফ্রম দ্য ইউনিয়ন, এবং কোনো স্টেটের কোনো রাইট নেই যে সে যখন তখন সে ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়ার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আন্ডার অফ দ্য স্টেট? এর মধ্যে কোনটা স্টেটের আন্ডারে পড়ে? অনলি এক্সটার্নাল সভার্জিনিটি, অনলি ইন্টারনাল সভার্জিনিটি, only internal sovereignty, option C internal and external sovereignty, option D neither external nor internal sovereignty. Right answer হচ্ছে option C, sovereignty is one of the essential elements of state. A sovereign state is free from any internal and external undue pressure. Undue pressure state is free to take any decision about its territory and the people. অর্থাৎ একটা যে সার্বভৌম রাষ্ট্র, ওর প্রধান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, একটা রাষ্ট্রকে আমরা যখন সার্বভৌমিকতার নিরিখে ব্যাখ্যা করি তখন তার মধ্যে মেইন একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে কিন্তু সভার্জিনিটি অর্থাৎ সার্বভৌমিকতা। একটা রাষ্ট্র যদি সার্বভৌম না হয় তাহলে কিন্তু সেটাকে পুরোপুরিভাবে আমরা একটা স্টেট বা একটা রাষ্ট্র কিন্তু বলতে পারবো না। তাহলে এখানে আমাদের কাছে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে এর মধ্যে কোনটা একটা স্টেটের মানে আন্ডারে পড়ে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ একটা স্টেটের অর্থাৎ একটা রাষ্ট্রের মেইন কর্তব্য, মেইন কাজ হলো সেই রাষ্ট্রের আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে সার্বভৌমিকতা আছে সেই সার্বভৌমিকতাটাকে রক্ষা করা, যাতে বাইরে থেকে কোনো প্রেসার তার রাষ্ট্রের মধ্যে এসে তার রাষ্ট্রের যে সমস্ত জনগণ আছে বা তার যে ডিসিশন আছে সেগুলোকে যাতে কোনোভাবে প্রভাবিত করতে না পারে বা জনগণকে কোনোভাবে কোনো কিছু নিয়ে বিরক্ত করতে না পারে। এই পুরো জিনিসটা লক্ষ্য রাখাই কিন্তু একটা স্টেটের কাজ। পরবর্তী কোশ্চেন, হু ইজ কল্ড অ্যাজ ফাদার অফ মডার্ন কম্পিউটার? অর্থাৎ আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি বিল গেটস, অপশন সি মাইকেল ফ্যারাডে, অপশন ডি চার্লস ব্যাবেজ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, Charles Babbage originated the concept of digital programmable computer and hence known as the father of computer. অর্থাৎ চার্লস ব্যাবেজই হচ্ছে কিন্তু ও কম্পিউটারের জনক। পরবর্তী কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য ফেমাস বুক আ বেটার ইন্ডিয়া বেটার ওয়ার্ল্ড? অর্থাৎ এই যে বইটা বেটার ইন্ডিয়া বেটার ওয়ার্ল্ড, এই বইটার রচয়িতা কে, অথর কে? আজিজ প্রেমজি, রাজীব সিকরি, এন নারায়ণ মূর্তি, অপশন ডি প্রেম মহাজন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, এন আর নারায়ণ মূর্তি, the founder the chairman of Infosys wrote a book a better India a better world. অর্থাৎ ইনফোসিসের যিনি ফাউন্ডার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নারায়ণ মূর্তি, তিনি কিন্তু এই বইটাই রচনা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, হুজ শর্ট ফর্ম ইজ NREGP? NREGP এর শর্ট ফর্ম কোনটা? ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম,
ন্যাশনাল রুরাল এডুকেশনাল গ্যারান্টি প্রোগ্রাম, অপশন সি ন্যাশনাল র্যাপিড এডুকেশনাল গ্যারান্টি প্রোগ্রাম, অপশন ডি ন্যাশনাল র্যাপিড এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, দ্য ফুল ফর্ম অফ NREGP ইজ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। পরবর্তী কোশ্চেন, ওজোন লেয়ার অ্যাবাভ দ্য সারফেস অফ আর্থ প্রোভাইডস আ শিল্ড এগেইনস্ট, অর্থাৎ এই ওজোন যে লেয়ারটা রয়েছে সেই ওজোন লেয়ারটা পৃথিবীকে কিসের হাত থেকে রক্ষা করে? রাইট অ্যান্সারটা আমরা এরপর দেখে নেব। এর অপশন গুলো তার আগে দেখে নেওয়া যাক। এর অপশন দিয়েছে আমাদেরকে এক্স রে, অপশন বি আলট্রাভায়োলেট রে, অপশন সি গামা রে, অপশন ডি ইনফ্রারেড রেস। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ওজোন লেয়ার কনসিস্ট অফ O3 molecules. It protects the earth atmosphere from harmful ultraviolet rays. অর্থাৎ ওজোন লেয়ার কিন্তু পৃথিবীকে বা অ্যাটমসফিয়ারকে কিন্তু যে আল্ট্রাভায়োলেট যে রে রয়েছে তার থেকে কিন্তু রক্ষা করে থাকে। এই ছিল আজকে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।